বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে। হাই কমিশনে ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে, এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি। আমি জানি না আমাদের হাই কমিশনে এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন, সেটাও বড় প্রশ্ন। আর আমি আমার প্রবাসী যারা বাঙালি, না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না, তাদের দেখেন না। যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে, তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে। কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, তো তারিখ যেহেতু দূরের কথা, ওর বাপ তো চেষ্টা করেছিল এই নাম মুছতে, ওর বাপও চেষ্টা করেছে, মাও চেষ্টা করেছে। তারা কি পেয়েছে নাম মুছতে? পারে নাই। ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী রয়েছিল সাবেক, তিনি কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন এবং অন্তর দিল্লিতে রয়েছেন বর্তমানে। যেখানে দিল্লিতে রয়েছেন সেখানে দীর্ঘ এই 15 বছরে বা যেই 20 বছর হতে যাচ্ছিল এই সরকারের আসন গতি, সেই 20 বছরের মধ্যে তার পুত্র সজীব ওয়াজেদ জয় কিন্তু মোট 42 বার লাইভে এসেছিলেন বা লাইভে এসে যে বার্তাগুলো দিয়েছিলেন তিনি। কিন্তু প্রধানমন্ত্রী পদত্যাগ করার সাথে সাথে বা দিল্লিতে গিয়ে যে অবস্থানরত সাথে ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকবার সে লাইভে এসেছেন। প্রথমবার লাইভে এসে যা বলেছিলেন যে তার মা আর রাজনীতি করবে না, কিন্তু ফের তৃতীয়বারের মতো যেই লাইভে এসেছেন সেই লাইভে এসে যা বললেন যে আবার তারা দেশে ফিরছেন, অন্যদিকে তার মাকে দেশে ফিরিয়ে আবার তারা বর্তমানে যেই সরকারকালীন বা অন্তর্বহীন উপদেষ্টা মন্ত্রী বানানো হয়েছে বা উপদেষ্টার যে সরকার গঠন করা হয়েছে, সেই সরকারের যে নির্বাচন ডাকবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। কিন্তু বাংলাদেশের মানুষ বা বর্তমান যে ছাত্র সমাজ রয়েছে তারা কি সেটা হতে দিবে? আপনাদের কি মনে হচ্ছে? তো শ্রোতা, যেই লাইভে এসে যে বার্তাগুলো দিয়েছেন আওয়ামী লীগের উপর নির্যাতন, অন্যদিকে যে বাংলাদেশে ক্ষয়ক্ষতি হয়েছে তার উপরে যেই চড়াও হওয়া, বা অন্যদিকে ভারতকে উস্কানি দিয়ে কথা বলা যে হিন্দুদের সম্প্রদায় যারা রয়েছেন তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে, এরকম বিভিন্ন জনমতে বা বিভিন্ন যেই বক্তব্য দিচ্ছেন তিনি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে লাইভে এসে, সেই বক্তব্যকে কেন্দ্র করেই যেন এবার সোশ্যাল মিডিয়াতে রীতিমতন এক সমালোচনার ঝড় বইছে। যেখানে জানা যাচ্ছে যে বেশ কিছু মিডিয়া ইতিমধ্যেই কিন্তু তাকে নিয়ে এই খবরটি প্রচার করেছে তিনি বাংলাদেশে ফিরবেন এবং নির্বাচনের যে আওয়ামী লীগের হাল সেটি নাকি তিনি ধরবেন, এরকমটা ইতিমধ্যেই জানা যাচ্ছে। বেশ কিছু আলোচনা বা সমালোচনার মধ্যে দিয়ে কিন্তু এই তর্কগুলো বা বিতর্কগুলো আনা হচ্ছে। দর্শক, আপনাদের কি মনে হচ্ছে যে এই নির্বাচনে বা আগামী নির্বাচন যেই হতে যাচ্ছে যে নির্বাচন, সেই নির্বাচন কি আদৌ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা বা করা উচিত কিনা বা করতে পারবে কিনা, এই প্রশ্নটা ইতিমধ্যে জনমতে ঘুরছে। আপনার কি মনে হচ্ছে বা যে ভিডিওটা যে দেখছেন তার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।